হ্যালো বন্ধুরা, আমি ফ্লোরা বলছি। আজকের অরিগামি এপিসোডে আপনাদেরকে আমি এই ফ্লাওয়ার ভেসটা করে দেখাবো। এরকম একটা ভেস। বন্ধুরা, আমি একদম আমার এই ফ্লাওয়ারটা যখন দেখিয়েছিলাম চাইনিজ বেল ফ্লাওয়ার, তখন আমি যে ভেসটা দেখিয়েছিলাম বন্ধুরা, সেটা ছিল একটু চিকন। এবং এই ভেসটা করলে বন্ধুরা এটার মধ্যে আসলে দুটো তিনটার বেশি ফুল রাখা যায় না, কারণ ভেসটা যথেষ্ট ছোট। কিন্তু তারপরেও এই ভেসটাও সুন্দর, আমি এটাও করা দেখাবো। কিন্তু আজকে ফার্স্টে আমি যেটা দেখাবো vase-1, এটা হচ্ছে আপনি একটু বেশি, অর্থাৎ 4-5টা ফুল যদি রাখতে চান, তাহলে একটা A4 পেপার দিয়ে যে স্কোয়ারটা হবে সেটা দিয়ে আপনি মোটামুটি তৈরি করতে পারবেন। তো আমি A4 পেপারটাকে প্রথমে স্কোয়ার করে কেটে নিয়েছি। যেটা তো দেখতেই পাচ্ছেন যে একটা ডায়াগোনাল ফোল্ড দেয়াই থাকে। এবারে আমি আরেকটা ডায়াগোনাল ফোল্ড দিয়ে নেব। এভাবে করে একদম সমান করে ধরে এভাবে করে সুন্দর করে ক্রিস করে নেবেন। এরপরে যে দিকটাতে আপনি ডায়াগোনাল ফোল্ড দুটো দিলেন, তার অপোজিট সাইডে আপনি এজ টু এজ এভাবে করে মিডল সেকশনটাকে দুইটা ভাগে ভাগ করে নেব পেপারের। হয়ে গেল। এবার দেখুন বন্ধুরা, এটা হচ্ছে, আমি সবসময় বলি, বার্ড বেস বা ক্রেইন বেসও বলে, ফ্লাওয়ার বেস, লিলি বেস, অর্থাৎ ডায়মন্ড শেপটা হবে, ডায়মন্ড বেসটা। এবারে আমি এই যে দুটো কর্নার দেখতে পাচ্ছেন, এই দুটো কর্নার আমি মাঝখানে নিয়ে আসবো। এবং এই দুটো মাঝখানে নিয়ে এসে উপরের যে খোলা পোর্শনটা, এটাকে এভাবে করে নিয়ে এসে এখানে একটা ফোল্ড করব। উল্টো দিকেও সেম ভাবে, অর্থাৎ এটাকে এরকম করে মাঝখানে নিয়ে আসবো, তারপর একটা ফোল্ড করব, এখানে ক্রিজ দেব এবং এখানে আবারও অপোজিট সাইডেও একইভাবে ঠিক মাঝখান সোজা নিয়ে এসে এভাবে করে ফোল্ড করব এবং যেটা ওপেন সাইড সেটাকে মাঝখানে নিয়ে এসে এভাবে করে ফোল্ড করব। এবার বন্ধুরা, আমরা জানি যে ডায়মন্ড এটাতে মোট 4টা ফ্ল্যাপ। তো এখন এই যে দুটোতে আমরা ফোল্ড করলাম, সেই দুটো এভাবে করে ধরে, মাঝখানটা এরকম করে ধরে, এই ফ্ল্যাপ দুটো এভাবে করে খুলে নেব। খুলে এই সাইডটা আমরা এরকম করে ডায়াগোনাল ফোল্ড করব কোনাকুনি, এবং এই পাশটাও একইভাবে করব। সুন্দর করে ফোল্ডটা দিয়ে এবারে এই মাথাটাকে এই অ্যালাইনমেন্টে নিয়ে এসে এখানে ফোল্ড করব এবং এটাকে এভাবে করে ফোল্ড করে এই পোর্শনটা এই ভিতরে ঢুকিয়ে দেব। ভিতরে ঢুকিয়ে ফেললে দুটো পোর্শন আটকে যাবে। উল্টো দিকেও একইভাবে, অর্থাৎ এখানে একটা ফোল্ড দিব ফার্স্টে,
কোনাকুনি এবং তারপরে আরেকটা এরকম করে কোনাকুনি ফোল্ড দিব। এই দুটো ফোল্ড দেওয়া শেষ হলে এই যে চোখা পোর্শনটা এটাকে নিচে নিয়ে সেখানে একটা ফোল্ড দিব এবং তারপরে এটাকে ভেতরে ঢুকিয়ে দিব। সবচেয়ে ইজি হয় এটাকে আগে এখানে একটা ফোল্ড দিয়ে তারপরে যদি ভিতরে ঢুকিয়ে ফেলা যায়। সুন্দরভাবে ফোল্ড করবে। এবং বন্ধুরা আমি এইটার ক্ষেত্রে যেটা করি, এই মডেলটার ক্ষেত্রে আমি একটুখানি আঠা অর্থাৎ আইকা এই ভেতরে এখানে একটু ঢুকিয়ে এই পাশেও একই কাজ করি, তাহলে এটা খুব সুন্দরভাবে আটকে যায়, যেটা আর খুলে যায় না, না হলে অনেক সময় এটা খুলে যেতে পারে। তো এটা এভাবে করে জেমস ক্লিপ দিয়ে আটকে দেবেন দুটো সাইড। কিছুটা সময় আটকে রাখলে এটা লেগে যাবে। এবং তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে এই বরাবর একটা ফোল্ড করে নেব, রেখে দেখাচ্ছি, এই বরাবর একটা ফোল্ড করে নেব যাতে করে আমার খুলতে সুবিধা হয়। এবারে আমি এটা খুলব, খুলে আস্তে আস্তে করে চেপে চেপে চারিদিকে ভাবে করে খুলে ফেললাম। বন্ধুরা আঠাটা যখন শুকিয়ে যাবে তখন এই পাশটা জেমস ক্লিপ দুটো খুলে ফেলবেন। তাহলেই তৈরি হয়ে গেল চমৎকার একটা ফ্লাওয়ার বেস। কাগজ দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। এবং বন্ধুরা এর মধ্যে আপনি এরকম কালারফুল ফ্লাওয়ার দিয়ে এটাকে ডেকোরেট করতে পারবেন, দেখতে অসম্ভব সুন্দর লাগবে। তো এই ছিল আজকের মতন বন্ধুরা, কেমন লাগলো জানাবেন। এবং ভবিষ্যতে আরও কী ধরনের ভিডিও দেখতে চান সেগুলো আপনাদের মতামত লিখে আমাকে জানাতে পারেন। অবশ্যই কমেন্ট করবেন যে কোনো ধরনের মতামত জানিয়ে, এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ছিল আজকের মতন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।